সেদিন স্কুলের শেষ ঘণ্টা পড়ার পরও হেডমাস্টারের ঘরের সামনে ভিড়টা কমছিল না। কারণ আজ স্কুলে আসছেন একজন পুরনো শিক্ষক, অরুণবাবু। প্রায় ৩০ বছর আগে যিনি এই স্কুলের শিক্ষক ছিলেন। ছাত্রদের কাছে তিনি ছিলেন ভীষণ কঠোর। ক্লাসে কথা বলা, হোমওয়ার্ক না করা কিংবা পরীক্ষায় নকল কোনো কিছুই তার চোখে এড়াতো না। তবে একটা অদ্ভুত ব্যাপার ছিল। প্রতি বছর পরীক্ষার ফল প্রকাশের দিন তিনি একটা খাতা নিয়ে স্কুলের শেষ বেঞ্চে বসে থাকতেন। খাতাটার প্রথম পাতায় লেখা থাকতো, যে ছাত্রকে সবাই ভুলে যায় তাকে শিক্ষক যেন কখনো ভুলে না যান। কেউ জানতো না কথাটার অর্থ কী। সেদিন অরুণবাবু স্কুলে ঢুকতেই কয়েকজন প্রাক্তন ছাত্র তাকে ঘিরে ধরল। একজন বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? অরুণবাবু হেসে বললেন, চেহারা বদলে গেছে বাবা, নামটা বলো। আমি সুমন, আপনার ক্লাসের শেষ বেঞ্চে বসতাম। অরুণবাবু কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সুমন, যে অঙ্ক পরীক্ষায় 0 পেয়েছিল? সবাই হেসে উঠল, সুমনও হাসল। হ্যাঁ স্যার, তবে আজ আমি একজন ইঞ্জিনিয়ার। অরুণবাবুর চোখে আনন্দে ফুটে উঠল। এরপর একে একে অনেক ছাত্র তার সঙ্গে দেখা করল। কেউ ডাক্তার, কেউ অধ্যাপক, কেউ ব্যবসায়ী। কিন্তু হঠাৎ অরুণবাবু চোখ আটকে গেল স্কুলের করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে। যুবকটি চুপচাপ দাঁড়িয়েছিল। অরুণবাবু তাকিয়ে বললেন, তুমি কে? যুবকটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, স্যার, আমাকে হয়তো আপনি মনে রাখেননি। অরুণবাবু ভুরু কুঁচকে তাকালেন। তোমার নাম? রাহুল? নামটা শুনতেই অরুণবাবুর মুখের হাসি মিলিয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, রাহুল, তুমি? রাহুল মাথা নিচু করল। হ্যাঁ স্যার। অরুণবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, তুমি এত বছর কোথায় ছিলে? রাহুল কোনো উত্তর দিল না, শুধু বলল, আপনার সঙ্গে একটু একা কথা বলতে চায়। দুজন স্কুলের পুরনো স্টাফ রুমে ঢুকেই দরজা বন্ধ করলেন। রাহুল পকেট থেকে একটা পুরনো কাগজ বের করে টেবিলের উপর রাখল। অরুণবাবু কাগজটা হাতে নিয়ে দেখলেন, এটা ছিল 30 বছর আগের একটা পরীক্ষার খাতা। উপরে লেখা, রাহুল দাস, গণিত, 17 নম্বর। অরুণবাবুর বুকটা কেঁপে উঠল। তিনি ফিসফিস করে বললেন, এই খাতা তোমার কাছে কিভাবে? রাহুল বলল, মা মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন। অরুণবাবু চুপ। রাহুল এবার বলল, স্যার, সেদিন আপনি আমাকে সবার সামনে খুব বকেছিলেন। বলেছিলেন, তুই যদি চেষ্টা করিস তুই অনেক দূর যেতে পারবি। হ্যাঁ, মনে আছে। কিন্তু স্যার, আপনি জানতেন না আমি পড়াশোনা করতাম না কেন? অরুণবাবু তাকিয়ে রইলেন। রাহুল ধীরে ধীরে বলল, আমার বাবা তখন আর ছিলেন না। মা বাড়িতে মানুষের কাজ করতেন। সংসারে টাকা ছিল না। স্কুল থেকে ফিরে আমাকে মাকে কাজে সাহায্য করতে হতো। রাতে পড়তে বসলে ঘুমিয়ে পড়তাম। অরুণবাবুর চোখ নরম হয়ে গেল। তুমি আমাকে বলনি কেন? রাহুল মৃদু হেসে বলল, আপনি সুযোগই দেননি স্যার। অরুণবাবু মাথা নিচু করলেন। রাহুল আবার বলল, তবে একটা জিনিস আপনি করেছিলেন যেটা আমি কোনো দিন ভুলিনি। কি? একদিন আপনি আমার মাকে স্কুলে ডেকে বলেছিলেন, আপনার ছেলে পড়াশোনা চালিয়ে যাবে, টাকার চিন্তা করবেন না। অরুণবাবু স্তব্ধ হয়ে গেলেন। রাহুল বলল, আপনি নিজের পকেট থেকে আমার স্কুলের ফি দিয়েছিলেন, বই কিনে দিয়েছিলেন, এমনকি মাধ্যমিকের ফর্ম ফিল-আপের টাকাও দিয়েছিলেন। এসব কথা তোমার মনে আছে? সব মনে আছে স্যার। রাহুলের চোখে জল এসে গেল। আপনি শুধু একটা শর্ত দিয়েছিলেন। অরুণবাবু ধীরে বললেন, কী শর্ত? তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি, তারপর আমার মতো আরেকজন ছাত্রকে দাঁড় করাবি। অরুণবাবু এবার আর চোখের জল ধরে রাখতে পারলেন না। রাহুল উঠে দাঁড়ালো। তারপর ব্যাগ থেকে একটা খাম বের করে অরুণবাবুর হাতে দিল। এটা কি? আমাদের গ্রামের একটা স্কুলে নতুন লাইব্রেরি তৈরি হয়েছে। নাম দিয়েছি অরুণ স্যার স্মৃতি পাঠাগার। অরুণবাবু অবাক হয়ে তাকালেন। রাহুল বলল, আমি এখন সেই স্কুলের প্রধান শিক্ষক। কথাটা শুনে অরুণবাবু কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না।
রাহুল দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখন অরুণবাবু তাকে ডাকলেন, রাহুল। রাহুল ফিরে তাকালো। অরুণবাবু বললেন, সেদিন তোকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথা? শেষ বেঞ্চে বসে থাকলে মানুষ শেষ হয়ে যায় না, শুধু তাকে কেউ একজন সামনে এনে দাঁড় করাতে হয়। রাহুল হেসে বলল, আপনি আমাকে সামনে এনেছিলেন স্যার। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। বাইরে তখন স্কুল ছুটির পরের নীরবতা। শেষ বেঞ্চগুলো খালি, কিন্তু অরুণবাবুর মনে হলো সেই খালি বেঞ্চগুলোতে যেন এখনও বসে আছে অসংখ্য ছাত্র। কেউ হয়তো পড়াশোনায় ভালো, কেউ হয়তো পিছিয়ে, কেউ হয়তো পরিবারের সমস্যায় হারিয়ে যাচ্ছে। আর একজন শিক্ষক হিসেবে তার কাছে শুধু ভালো ছাত্রদের নিয়ে এগিয়ে যাওয়া নয়, সেই ছাত্রটাকেই সবাই পিছনে ফেলে দেয়, তার হাতটা ধরেই সামনে নিয়ে আসাই একজন সত্যিকারের শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য। সেদিন বাড়ি ফেরার আগেই অরুণবাবু একবার শেষ বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালেন। টেবিলের ওপর হাত রেখে মৃদু হেসে বললেন, রাহুল, তুই কথা রেখেছিস বাবা। আর বহু বছর পর সেই স্কুলের শেষ বেঞ্চটা আবারও একজন ছাত্রের জীবন বদলে দেওয়ার সাক্ষী হয়ে রইল। লেখা সংগৃহীত।